কি রাজকুমারীকে দেখার ব্যবস্থা করে দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। তুমি শুধু বলো, আমি রাজকুমারীকে তোমার সামনে হাজির করব। বেশ, তাহলে রাজকুমারীকে আমার কাছে নিয়ে আসুন। আমি রাজকুমারীকে দেখতে চাই। কিছু সময় অপেক্ষা করো, আমি রাজকুমারীকে তোমার কাছে নিয়ে আসছি। এদিকে রাজ্যের রানী রাজকুমারীর সৎমা, সে নিজের স্বার্থের রাজকুমারীকে মহল থেকে বের হতে দেয় না, কিন্তু রাজাকে তা বুঝতে দেয় না। রাতের বেলা রাজকুমারী ঘুমাচ্ছিল, তখন রানী রাজার সঙ্গে রাজকুমারীকে দেখতে যায়। আর মনে মনে একটাই ভয়, জ্যোতিষীর কথা যেন সত্য না হয়। যাক, রাজকুমারী এখনো তার ঘরেই আছে। এসব কি বলছো? আমার মেয়ে আবার কোথায় যাবে? মহারাজ, আপনার কি মনে নেই জ্যোতিষী কি বলেছে? রাজকুমারীর ভবিষ্যৎবাণী অনুযায়ী এক গরিব এতিম ছেলে এসে এই রাজকুমারীকে বিয়ে করবে। আরে এই জন্যই তো আমি রাজকুমারীকে মহলের বাইরে যেতেই দিই না। একবার যদি সেই গরিব ছেলে রাজকুমারীকে বিয়ে করে, তাহলে তো সে এই রাজ্যের রাজা হয়ে যাবে। তখন একজন গরিব এই রাজ্য চালাবে। ঠিক আছে, চলো এবার মেয়েটাকে ঘুমোতে দাও। বাহ, এত সুন্দর রাজকুমারী আমি কখনো কল্পনাও করিনি। এই রাজ্যের রাজকুমারী এত সুন্দর হবে। হে, আমি কোথায়? আর আমি আমি এখানে কেন? আপনি আপনি কি? আমি তোমার স্বপ্নের মানুষ। তুমি এখন স্বপ্ন দেখছো। সত্যি আমি স্বপ্ন দেখছি? হ্যাঁ, সত্যিই তুমি স্বপ্ন দেখছো। নয়তো তোমার দামি বিছানা আমার ঘরে আসবে কেন বলো? হ্যাঁ, তাই তো। কিন্তু আমি আপনাকে স্বপ্নে কেন দেখছি বলুন তো? কারণ আমি তোমার জীবন সঙ্গী। খুব তাড়াতাড়ি তুমি আমাকে তোমার সামনে দেখতে পাবে। যাও, এবার তুমি মহলে ফিরে যাও। এটা বলার পর জাদুকর বৃদ্ধ বুঝতে পারে রাজকুমারীকে এখনই এখান থেকে নিয়ে যেতে হবে। তখন সে সেখানে উপস্থিত হয়ে রাজকুমারীর বিছানা সহ রাজকুমারীকে